নাপাক করেছিল। সেই ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা সে নিজে স্বীকার করেছে নির্বাচনের পূর্বে তাদের সহযোগিতা নিয়েছিল এবং তাদের পুনর্বাসন করার ওয়াদা করেই তারা এই ক্ষমতার মসনদে বসার জন্য মেকানিজম করেছে। একের পর এক তাদের অফিসগুলো খুলে দেওয়া হয়েছে, তাদেরকে জামিন দেওয়া হয়েছে, তাদের মামলাগুলো উইথড্র করা হয়েছে। যারা সহস্রাধিক মানুষকে হত্যা করলো, যারা এই দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিল, যারা মানুষের জান মাল ধ্বংস করে দিয়েছে, যারা এই দেশ থেকে 234 বিলিয়ন ডলার পাচার করে বিদেশে আজ আলিশান জীবনযাপন করছে, সেই রাজনৈতিক বন্দোবস্ত ফিরিয়ে আনা হচ্ছে কাদের ইশারায়? জনগণটা জানতে চায়। আমরা দেখতে পেয়েছি তারা গোপন আঘাত করেছিল। সেই ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা সে নিজে স্বীকার করেছে নির্বাচনের পূর্বে তাদের সহযোগিতা নিয়েছিল এবং তাদের পুনর্বাসন করার ওয়াদা করেই তারা এই ক্ষমতার মসনদে বসার জন্য মেকানিজম করেছে। আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগকে আবার তাদের সপদে বহাল করার জন্য যে আইনগুলো তাদের জন্য প্রতিবন্ধকতা হতে পারে, সে আইনগুলো তারা সংস্কার করছে না। আমরা যদি এই দেশকে আবার রক্ষা করতে চাই, যদি এই দেশকে মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নাই। আপনারা দেখেছেন পার্লামেন্টে জামাত ইসলামী যে গঠনমূলক পরিবর্তন এনেছে, এই দেশের নতুন একটা ধারার সূচনা হয়েছে। এদেশের জনগণের জন্য রাষ্ট্রে যা বরাদ্দ হয়, সেই বরাদ্দগুলো কিভাবে বণ্টিত হয়, কিভাবে বন্টন করা প্রয়োজন, সরকারকে চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিচ্ছে এবং সরকার সেই পথে হাঁটতে বাধ্য হচ্ছে। তারা ভারতে বসা ছিল, লন্ডনে অবস্থান করছিল, জনগণের রক্ত ঝরেছে, আমার ভাইয়ের রক্ত ঝরেছে। সাইদ, আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, শহীদ আবু রায়হান, আলী রায়হানের রক্তের বদলা এখনো নিতে পারি নাই। এর মধ্য দিয়ে তারা ক্ষমতার মসনদে বসে গণভোট অধ্যাদেশ বাতিল করার মতো দুঃসাহস দেখাচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ইন্টিরিম গভর্নমেন্ট যে 130-এর অধিক অধ্যাদেশ জারি করেছিল, তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ 16টি অধ্যাদেশকে তারা বিল আকারে উত্থাপন না করে বরং তা বাতিলের সুপারিশ করেছে। যার মধ্যে রয়েছে জুলাই সনদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার, দুদক সংস্কার, সংবিধান সংস্কার, বিচার বিভাগ সংস্কার, রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো সংস্কার, এই সংস্কার গুলো তারা আজ করতে চাচ্ছে না। গুম, খুন, প্রতিরোধ, প্রতিকার অধ্যাদেশ বাতিলের মতো এই অধ্যাদেশ গুলোকে তারা উত্থাপন না করে এ জাতিকে তারা বুঝাতে চায় আর এক গুমের রাজ্য তারা কায়েম করে নতুন ফ্যাসিস্ট হিসেবে তারা আবির্ভাব হতে চায়। যদি এই দেশকে রক্ষা করতে হয় তাহলে তাদের চরিত্র ইতিমধ্যে আমাদের দেখা হয়ে গিয়েছে। আজকে মানুষকে জেগে উঠতে হবে। সংসদে যদি বিরোধী দলের আসন আরো বৃদ্ধি পায়, তাদের কদম যদি আরো সুদৃঢ় হয়, তাহলে এই সরকার যে অপকর্ম করতে চায় তার গোবর ফাঁস করে দেওয়ার জন্য বিরোধী দল যথেষ্ট হবে ইনশাআল্লাহ। শেরপুর 3 আসন এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই জমিনে দীর্ঘদিন ধরে নুরুজ্জামান বাদল ভাই কাজ করেছেন। তার সঙ্গী হারিয়ে সে শোকে বিহ্বল হয়ে পড়েছিল। ভাই অনেক কষ্ট নিয়ে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। সেই নুরুজ্জামান বাদল ভাইয়ের সেই স্মৃতি বিজড়িত ময়দানে ইসলামী আন্দোলন বিজয়ী হবে, ইনসাফ কায়েম হবে। নুরুজ্জামান বাদল ভাই তা দেখতে চেয়েছিলেন। কোন সম্পদের পাহাড় তিনি গড়েন নাই, অর্থ প্রভাব প্রতিপত্তি তিনি তৈরি করেন নাই, বাতিলের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করেছেন। দিনের পর দিন তিনি কারাগারে নিবদ্ধ ছিলেন। সুতরাং সেই জমিনে জুলুমের মূলোৎপাটন করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। দাঁড়িপাল্লার পক্ষে, ইনসাফের পক্ষে আপনারা রায় দিবেন, জনগণের কাছে ইনসাফের কথাগুলো আপনারা পৌঁছে দিবেন।